1975 আর 2024 এখান থেকে পরবর্তী দলগুলো জামাত, বিএনপি, খেলাফত, ইসলামী আন্দোলন, যাকেই বলুন না কেন প্রত্যেকের শিক্ষা নেওয়ার আছে। সেই শিক্ষাগুলো নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। বলতে চাই এই পর্বে বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাহ। দেখুন, সেই 75 থেকে শুরু করে আওয়ামী লীগের যতবারই পতন হয়েছে ততবারই আওয়ামী লীগের এত খারাপ অবস্থা হয়েছে বলবার বাইরে, যেগুলো উল্লেখ করবার মতো না, যেগুলো ইতিহাস খুবই করুণ, যেগুলোর ইতিহাস ভয়ঙ্কর। প্রত্যেকটা নেতাকর্মী আগের ইতিহাস মনে করতে গেলে এখনো কেঁপে ওঠে। এখন 24-এর যে অবস্থা হয়েছে সেগুলো যদি মানুষ দেখতে যায়, অবলোকন করতে যায়, মানুষ কেঁপে ওঠে। সেই 75-এর ঘটনা যদি বলি, শেখ মুজিব মরার পরে একজন মানুষ জানাজা পড়বার মতো তার অবস্থা ছিল না, যে তার জানাজা কেউ পড়তে আসবে, এমন অবস্থাও কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি। তাকে হত্যা করার পরে বাংলাদেশের কারফিউ থাকা অবস্থায় রাস্তাঘাটের এমন অবস্থা হয়েছে, মনে হয়েছে স্বাভাবিক, বাংলাদেশে আসলে কিছুই ঘটে যায়নি। আচ্ছা, 24 এসে আমরা সেই অবস্থায় দেখি মানুষ সেই একইভাবে চলাফেরা করছে। হয়তো কিছু শৃঙ্খলায়, আইন শৃঙ্খলায়, সরকারি কর্মকাণ্ডে পরিবর্তন এসেছে, সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটাও কিন্তু আওয়ামী লীগের জন্যই। আজকে আওয়ামী লীগের নেতাদেরকে দেখি পালিয়ে যাবার জন্য দাড়ি পর্যন্ত কেটে ফেলতে হয়। সে সম্বল হিসেবে দেখা যায় তাদের শুধুমাত্র লুঙ্গি আর গামছা ছাড়া কিছুই থাকে না। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা অর্জন করেছে, উপার্জন করেছে অন্যায়ের পথে। মানুষের টাকা মেরে নিয়েছে, মানুষকে ধোঁকা দিয়েছে, বাংলাদেশের মানুষকে ঠকিয়েছে। কিন্তু তাদের পরিণতি কি? সর্বশেষ যেতে হয় একটা ছিঁড়া ফতোয়া, একটা ক্যাপ মাথায় দিয়ে বিমানবন্দর পাড়ি দেবার চেষ্টা করতে হয়। আজকে সালোয়ার কামিজ পরে বিভিন্ন খুচরো নেতাদেরকে বিভিন্ন ট্রাকের পেছনে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। তারপরে এখনো তো অনেক বাকি আছে। আর কে কিভাবে দাড়ি কেটে না দাড়ি নতুন করে গজিয়ে নতুন করে পালাবার চেষ্টা করবে, সেগুলো তো এখনো বলবার বাইরে, সেগুলো তো এখনো মানুষের কাছে প্রকাশই পায়নি। সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে বলতেই হয় যে আগামীতে যারা রাজনীতিতে আসবেন, আগামীতে যারা সরকারে আসবেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, সেটা হোক ইসলামী আন্দোলন, সেটা হোক জামায়াত, সেটা হোক বিএনপি, সেটা হোক খেলাফত মজলিস বা আরো নতুন কোন দল, প্রত্যেককে একটাই মেসেজ থাকবে: বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে, বাংলাদেশের মানুষ সেই জায়গায় থাকবে। কিন্তু আপনারা যেন পালানোর পথ খুঁজতে গিয়ে হয়রান হতে না হয়, সেই প্রচেষ্টা অবশ্যই মাথায় রাখবেন, সেই চেষ্টাটা করবেন, সেই বিষয়টাকে মাথায় রাখবেন যেন এমন পরিস্থিতি আপনাদেরও না হয়। তাহলে কিন্তু বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। বাংলার মানুষ আপনাকে কিভাবে পালানো থেকে বিরত রাখতে হয় রাতের পর রাত জেগে থাকবে। দেখেছেন না, বড় বৃত্তশালী থেকে শুরু করে একদম রাস্তার ফকির পর্যন্ত রাত জেগে থাকে আজকের আওয়ামী লীগদের, আজকের আওয়ামী লীগ ডাকাতদের ধরবার জন্য। ভোর 4টা-5টায় চলে যায় হাজার হাজার মানুষ একটা বাড়িকে কেন্দ্র করে, যে সেখানে নাকি একজন মন্ত্রী লুকায়িত আছেন তাকে ধরবার জন্য। সেই পরিস্থিতি যেন আপনাদের কপালেও না আসে, সেটা আগে থেকে চিন্তা করে, আগে থেকে বিবেচনা করে এবং ক্ষমতায় যাবার পর সেই পদক্ষেপ নিয়ে কাজ করবেন। এটাই থাকবে বাংলার মানুষের সবচাইতে বড় প্রত্যাশা। আর নয়তো পরবর্তী দিনগুলোতেই বাংলার মানুষ কিন্তু একইভাবে গর্জে উঠবে, যেভাবে গর্জে উঠেছিল সেই 47-এ, এরপরে 52-তে, 71-এ, 75-এ এবং ঠিক একইভাবে কিন্তু গর্জে উঠেছে আবারও 24-এ। সেই 24 আবার নতুন করে যদি না আপনারা আনতে চান, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, যেই হন না কেন, যত ভালো দলই হন না কেন, তারা অবশ্যই মাথায় রাখবেন নিজেরা এবং নিজেদের কর্মীদেরকেও এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে ক্ষমতায় আসবার চেষ্টা করবেন। নাহলে কিন্তু একই পরিণতি, একই পরিস্থিতি, একই সময় দ্বিতীয়বার ঘটানোর জন্য বাংলাদেশের মানুষ তৃতীয়বার ভাববে না। আশা করব আরো সুন্দর একটি বাংলাদেশ গড়বার জন্য, এই স্বাধীন বাংলাকে আরো সুন্দরভাবে গড়বার জন্য, প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পরবর্তী সরকাররা কাজ করবেন। সেটাই প্রত্যেকটা মানুষের হৃদয়ের চাওয়া। আপনার না বলা কথাগুলো যদি বলতে চান, আমাদেরকে মন খুলে জানান ইনবক্সে অথবা ইমেল করে। সেই কথাগুলো নিয়ে চেষ্টা করব আমরা আমাদের কথাগুলো দিয়ে আপনার হয়ে বলে দিতে, অথবা আপনাকে ডেকে এনে আপনার কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।